অনেকটা লম্বা ছুটির পর চলে যাচ্ছি নিজের ডেস্টিনেশনে। হ্যাঁ, অনেক দিন ওয়েস্ট বেঙ্গলে একা এসেছিলাম একটু বাড়িতে ঘুরে আসবো বলে। তো শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, দিদির বাড়ি, ননদের বাড়ি সমস্ত কিছু ঘুরে নেওয়ার পর শেষে মনে হলো যে না, নিজের বাড়িটা যাওয়া যাক। শেষ বিদায়টা মানে এই যাত্রার হয়েছিল শ্বশুর বাড়ি থেকে। তাই সবাই মিলে আমাকে পার করতে এসেছিল এয়ারপোর্ট পর্যন্ত। তো এয়ারপোর্টে নেমেই রাস্তায় কিন্তু আমরা খেতে ভুলে গেছিলাম, ড্রাইভার দাদাটা বুঝতে পারেনি। তাই এখানে এসেই আমাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিল যাতে আমি চলে যাই, আমার ফর্মালিটিসগুলো পূরণ করতে পারি। তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঢুকে পড়লাম সবাইকে টাটা দেওয়ার পর। তো এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ব্যাঙ্গালোর ফ্লাইটে করে, তার উপরে একা। হ্যাঁ, এতদিন বরের সঙ্গে আসা যাওয়া করেছি, তবে হায়দ্রাবাদ, ওই দুর্গাপুর টু হায়দ্রাবাদ। এখন যাচ্ছি দুর্গাপুর, মানে ওই অন্ডাল কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর। এই 25টা দিনে অনেক কিছু করেছি, অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, নিজের মানুষদের সঙ্গে অনেক গল্প, অনেক আড্ডা, একসাথে হই হুল্লোড়, অনেক কিছু করেছি। তবে হ্যাঁ, বরকেও মিস করতে ভুলিনি। প্রথমবার তাকে ছেড়ে একা আমি এসেছিলাম হায়দ্রাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গল। তবে কিছু কারণবশত আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার হাজব্যান্ড নিউ জব পেয়েছে ব্যাঙ্গালোরে, তাই তার সময়ে হয়নি যে একবার বাড়ি থেকে ঘুরে আসার। তো সে তাই বলল যে তুমি একবার ঘুরে এসো, যাতে তোমার মনটা ভরে যায়, কারণ অনেক লম্বা ছুটির পর আমরা বাড়ি যাব। তাই তার কথা মতো বাড়িতে ঘুরতে এসেছিলাম, তার ওপরে পুজোর সময়। তাই পুজোটা ওয়েস্ট বেঙ্গলেই কাটিয়েছিলাম। এই ওয়েস্ট বেঙ্গল আসার আগে কিন্তু একবার ব্যাঙ্গালোর এসেছিলাম আমরা হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর। তো তখন আমরা নিজেদের বাড়ি দেখে গেছিলাম। আর এখন গিয়ে আমার প্রচণ্ড কাজ। ওই যে ওই বাড়ির সমস্ত জিনিস বড় বড় পেটির মধ্যে রাখা আছে। তাকে বলেছিলাম তোমার বেডটা আর কিছু রান্নাঘরে টুকটাক রান্না করার জিনিসটা বের করে নিও, বাকিটা আমি গিয়ে করব। তো তার কথা না, আমরা একসাথে দুজনে মিলে করে নেব। তাই অনেকটা দিন কাটানোর পর শেষে যাচ্ছি ব্যাঙ্গালোর। আপনারা আপনাদের পুজোর ছুটি কেমনভাবে কাটিয়েছেন? আশা করি অনেক আনন্দে আর সকল আপন মানুষদের সঙ্গে, তাই না? তো আমিও এইবার ছুটিতে অনেক মজা করেছি। আর তার উপরে বাইরে যারা থাকেন তারা তো বোঝেনি যে অন্য কারোর হাতের রান্না খেতে কতটা মন চাই। তাই বাড়িতে গিয়ে সবার হাতের পুরো একদম বাঙালি খাবার খেয়ে মন ভরে গেছে। এবার পালা ব্যাঙ্গালোর এসে আমার বরকে সমস্ত খাবার রান্না করে টুকটাক করে খাওয়ানো, আর আমাদের নতুন জীবনের নতুন জায়গা, সমস্ত কিছুই নতুন। আপনাদের সঙ্গে যতটা পারবো টুকটাক তুলে ধরার চেষ্টা করব। অনেকটা দিন ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সকলে কিন্তু পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, কথা বলতে বলতেই চলে এলাম ব্যাঙ্গালোরে। কি অদ্ভুত, তাই না? এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে এপার থেকে ওপারে। এবার সমস্ত কিছুই অচেনা, প্রত্যেকটা রাস্তা থেকে শুরু করে মানুষজন, সমস্ত কিছু। এখানে আমি আর আমার বরই হচ্ছি একে অপরের আপন মানুষ। আমরা দুজনেই পরিবার, দুজনেই সমস্ত কিছু। প্লেনটা ল্যান্ড করে নিয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। এবার পালা লাগেজটা নেওয়ার। তবে হ্যাঁ, ব্যাঙ্গালোর জায়গাটার ওয়েদার দারুণ। একবার এসেছিলাম তখন বুঝতে পেরেছি। আর যখনই যাকে বলা হচ্ছে যে আমরা ব্যাঙ্গালোরে থাকবো, তারাই বলছেন যে দারুণ জায়গা। তো আসার পর বুঝলাম ওয়েদার তো দারুণ, আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। আর দেখুন, আমরা চলে এসেছি একদম। এবার লাগেজটাও নিয়ে নিয়েছি আমি, এবার বেরিয়ে যাব এক্সিটের দিকে। সেদিন কেমন হয়েছিল যে আমার বরের 10 মিনিট মতো লেট হয়ে গেছিলো আসতে, আর আমি একদম এয়ারপোর্টের বাইরে এখানটায় বসে ওয়েট করছিলাম তার।
তারপরে দেখছি আমার বর হাজির। তবে হ্যাঁ, তার একটা অভ্যেস এখনও যায়নি। যখন আমরা বিয়ের আগে দেখা করতাম তখনও এই ফ্লাওয়ার আনতে ভুলতো না, আর এখনও এই ফুলের তোড়া নিয়ে চলে এসেছে। এখানে নাকি এইভাবে তৈরি করে দেন না, তো উনি জোর করে তৈরি করিয়েছেন। সেটাই আমাকে এই খেতে খেতে গল্প করতে করতে সব কিছু বলছিল। তো এখানে একটা চিকেন বান খেয়ে নিলাম, আর তার পিৎজা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই ডোমিনোস খুঁজতে খুঁজতেই চললাম এই পারে। তো সেখানেও দেখলাম, পেয়েই গেলাম। তো এখানে বসে আমরা একটু গল্প আর তার সঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। আর দেখুন ফ্লাওয়ারটা কতটা ফ্রেশ। আর আমি ওটা লক্ষ্যই করিনি যে একটা হার্ট শেপের লাভ লেখা এটা আছে। তারপরে দেখুন আমাদের পিৎজা চলে এসছে, তবে আমার একদমই পেটটা ভরা ছিল। তো যাই হোক, দুজনে মিলে খাওয়া দাওয়া করে চলে এলাম নিজেদের অপরিচিত জায়গাকে পরিচিত করে নিতে। তো এখানে সেদিনকে ছিল দীপাবলি, তাই সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আর এখানে দেখো রাত্রের খাবার, বাঙালি খাবার পাওয়া যাচ্ছে, সেটাতে আমি খুব খুশি। তো আজকে আমরা খাবার খেতে খেতে চললাম, বাই বাই করে দিই।